ওই ওই কিরে ওই ওই বেটা কিরে আচার দন বসিস বেটা গেটের সামনে কিরে তুই বেটা এনে শশা মশা আচার মাচার লয়ে বসিস এই জায়গায় আমার হুকুম লয়ে বসিস বেটা গেটের সামনে এগুলো করতেছস ওট বেটা এনতে সর। আরে ভাই আপনি এমন করতেছেন কি লেগা? আমি দোকান বইছি, আপনার সমস্যা কি? আমি কি আপনার বাড়ির ভিতরে যায় দোকান বইছি? আমি রাস্তায় দোকান বইছি। রাস্তা সরকারি জিনিস, সবাই বইতে পারে। ডায়লগ দিয়ে না সয় না আনতে। ওই বেটা তুই আবার ফাপড়লস, কোটি কোটি টাকা খরচ করে বাড়ি বানাইছি, এই যে গার্ডেন বানাইছি, তোর আচারের দোকান বানানোর লিগা তুই এনতে যাবি নাকি তোর সবকিছু ধরে ফেলাই দিবি? সর আনতে এককালে দিমু। আমার দোকান ধরলে একবারে মুড়ে এত থোতা গালায় দিমু। সর আনতে। এই কিসে এখানে তো চিল্লাচিল্লি কেন? এই রে স্যার আইছে। ভাই আমি গরিব মানুষ, এমন করেন না ভাই আমার লগে। ভাই দেখেন না স্যার বাড়ির সামনে আচার ব্যস্ত আছে, ওরে না করছি দেখে ওই আমার লগে রব লয়। আচ্ছা তুমি এদিকে আসো। বেটা তোরে দেখতাছি পরে। তুমি যে গেটে থাকো। সমস্যা কি তোমার? কিসে? স্যার আমি গরিব মানুষ স্যার। এই শশা আর আম বেচা স্যার আমার সংসারটা চলে। যে জায়গায় বই স্যার ওই জায়গাতে সবাই উড়াই দেয় স্যার। আপনার দারোয়ানে আমার লাগে স্যার চিল্লাচিল্লি করতেছিল, এটা উড়াই দিতে চাইছিল। আমি কইছি যে ভাই আমার উড়াই দেন না ভাই। এই স্যার আর কিছু হয় নাই স্যার। স্যার ওর এত কি বুঝান, একটা কানের নিচে দেন বাজুক। আচ্ছা ঠিক আছে সমস্যা নাই, তুমি বেচা কিনা করো, আমি দারোয়ানরে বলে আইতেছি যাতে না উড়ায়। ঠিক আছে স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার মাঝে মাঝে আমঠাম লাগলে বললেন, আমি পাঠাই দেবো হানে। ঠিক আছে স্যার, মনে করে বললেন। ঠিক আছে। কি রে এই টাইমে গেট তালা মারা কে হয়? তো দেখি তালা মারা, কি ব্যাপার? কি করে দারোয়ান? না বড় গেটের তালাও তুই দেখি মারিকে থুয়ে দিছে, কি ব্যাপার? ঘটনা কি? কি রে ভাই 20টা মিনিট ধরে দাঁড়াই আছি, কই ও কি রুমে ঘুমায় নাকি? দেহি দি। ইমরান শুনছো? এই যে ওই ইমরান ঘুমাইছো নি? ও ভাই গেটটা একটু খোলো, দেহ দুই কথা হনে নাকি? আরে ভাই কতক্ষণ ধরে ডাকতে আসি, আমি দাঁড়াই রয়েছি বাইরে, গেটটা একটু খোলো। ভাই 2টা থেকে 5টা পর্যন্ত গেট বন্ধ, এই টাইমটা আমার রেস্টের টাইম, এখন আমি রেস্ট নিচ্ছি, ঘুমাবো। ভাই এনতে সরেন তো সরেন। ও ভাই অনেকক্ষণ যাবত দাঁড়াই রয়েছি। আরে বাইরে এখানে গেট খোলান যাবো না, এখন 2:30 বাজে, আর অল্প একটু সময় আছে। আপনি যাইয়া ঘুরিয়া গেড়ে আহেন, বাতাস বুতাস খাই আহেন, জানতো ভাই, বিরক্ত করেন না। আরে ভাই আমি প্রায় 20 মিনিট ধরে এই জায়গায় গুতাইতে আছি, তুমি ঘুমাইতে আসো, আমি বাইরে দাঁড়াই আছি, গেটটা একটু খোলো। এইটা কোনো কথা? বুঝছি, হালকা পাতলা চা নাস্তার পয়সা না হইলে গেট খুলবে না, বুঝছি। আর তার ঘুমও ভাঙবে না, চা নাস্তার জন্য হালকা পাতলা কিছু টাকা দিয়ে দেই। এই লও 4 টাকা দিছি। 10 টাকা। কি ভাই খোলো না, এর মনে হয় 4 টাকায় হইবে না, এর কফির টাকা দিতে হইবে, কফির টাকাই দিয়ে দেই। এই লও কফির টাকা। 50 টাকা নোট পড়লো, পড়তে থাক। আরে ভাই খোলো না, কি আর একটু বড় নোট হালাইতে হবে না? এই লও 100। এতেও যখন হলো না, তাহলে মনে হয় চা কফিতে তার কাজ হবে না, তাকে বিরিয়ানি খাওয়ার টাকা দিতে হবে, বুঝছি। কি আর করার, দিয়া দেই। চা কফির টাকায় তোমার হলো না, এই লও বিরিয়ানির টাকা দিলাম। আরে ভাই গেটটা একটু খোলো না। বাইরে কি পরিমাণে যে বিরক্ত করেন আপনারা ভাই, শান্তিতে একটু ঘুমাইতে পারি না রে ভাই। এই আজাদ দেন ভাই, এটার 72 ঘন্টার বেশি কিন্তু মেয়াদ থাকবে না, মেয়াদ সীমিত। গেটের সামনে আইন। গেরাগারি বেতা করে আলাইছো, বুঝছো? ম্যাথটা একটু বাড়াইয়া দিও। নোটগুলো আর একটু বড় সাইরেন, ম্যাথ অটোমেটিক বাড়বে। মালিকটা কত বালা, কোনো অহংকার নাই, আর দারোয়ানটা একটা শয়তানের আসারি। এই নেন স্যার, কাটি নেন স্যার। তুমি এই শশা আম কয় টাকা বিক্রি করো মাসে? কোন রকম চলি স্যার, বেশি একটা ভালো বেচা কিনা হয় না। প্রতি মাসই মনে করেন একটা ঘাটতি থাইকা যায়, 2-3 হাজার টাকা ঘর ভরা, তাই ঠিক মতো দিতে পারি না। এগুলা না করে তো ভালো একটা ব্যবসা বাণিজ্য করতে পারো। স্যার সবাই তো চায় যে ভালো কিছু করতে, এখন ভালো কিছু করতে তো পুঁজি লাগে, এই পুঁজি কই পামো? এর লেগে আর ভালো কিছু করতে পারি না। একটা আম দেই আপনারে। না না আরাম লাগবে না, তুমি এক কাজ করো, এই যে 500 টাকা রাখো। 500 তো ভাঙতি নাই। রাখো, তুমি এটা রাখো, আজকে বাজার করো। হ্যাঁ বাহ, মেঘ না সেতি বৃষ্টি। স্যার মনে হয় অনেক ভালো মনের মানুষ,
যেম নোক হ্যারে হাত ছাড়া করা যাইব না। কাশন্তি দেশো ভালো করিয়ে। ভাই আমি জানি আপনি অনেক ভালো মানুষ, বুঝছেন? এই মাঝে মাঝে একটু রাগুর টাকা লাগে আপনি চেতাচেতি করেন, এটা কিন্তু আমি বুঝি। ভাই আপনার যা কিছু লাগবে আপনি খালি খাইবেন, আপনার কোনো না নাই, ঠিক আছে? হনো, আমার যখন রাগোটা ধরবে না তখন তুমি আমার আম দেবা, রাগ কমে যাবে। ভালার ভালা রাগ উঠলে তোরে আম না, পিছিয়ে দিয়ে দিম দুটো বাড়ি। ঠিক আছে ভাই, ঠিক আছে। ইমরান, যে স্যার তুমি দাঁড়াও, আমি দেখতেছি। ভাই আপনি দাঁড়ান, আমার একটু কথা আছে আপনার মালিকের লগে। আপনি আম খান, আমি একটু যাইয়া কথাটা কইয়াই। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনার লাগে একটু কথা আছিল স্যার। হ্যাঁ বলো। স্যার আপনি তো জানেন যে আমার অবস্থা বেশি একটা ভালো না। 6 মাসের বাসা ওরা বাজিয়ে গেছে, বাড়িওয়ালা গুডি বুড়ি লাইট থেকে সব বাইর করে দিছে। এখন আমার 15,000 টাকা লাগে, এখন যদি উপকারটা করতেন। 15,000 টাকা না? জি স্যার, জি। এ নাও। স্যার আসসালামু আলাইকুম। স্যার স্যার আমি সময় মতো আপনাকে দিয়ে দেবো টাকাটা। ঠিক আছে, আসি স্যার। হ্যাঁ, ভালো থাকবেন। সমস্যা নেই, ঠিক আছে, যাও। এই তোমার গেট পাহারা দিতে কইছি স্যার, যাও। হ্যাঁ, যাইতেছি। টাকা যেহেতু পাইলাম তাহলে আমি শোষা বিচার করবো কি, আসবো বাইরে যেয়ে, বাইরে যেয়ে বউর একটু সময় দিই। তুমি এক কাজ কইরো, এইখানে একটা 10 লক্ষ টাকার চেক আছে। ওই যে বাইরে যে রোমান আছে না আম বিক্রি করে, ও তো ওখানে স্বল্প পুঁজির একটা ব্যবসা করতেছে, ওর পরিবার নিয়ে চলতে অনেক কষ্ট হয়ে যায়। তাই আমি ভাবছি ওর একটা কিছু করে দেব, আর আজকে ওর জন্য এই উপহারটা নিয়ে আসছি। ওরে এই টাকাটা তুমি বুঝাই দিবা। স্যার হ্যাঁ তো দেশে গেছে গা, আপনার লগে কি জানি কথা কইলো, তারপরে তে অন্য একটা স্যামরা দোকানদারি করে। ওই পোলারে জিগেলাম, কয় আমার কাছে এগুলো বেচে হয়ে গেছে, ওই দেশে গেছে গা। আর ওর কাছে বইলে গেছে ঢাকা শহর আর আসবে না, একবারে চলে গেছে। ও দেশে চলে গেছে? হ্যাঁ, কাউরেই কয় না। আসলে কার জন্য আমি কি করতে গেলাম, আমি তো আসলে মানুষ চিনতেই ভুল করছি। আচ্ছা ঠিক আছে, এক কাজ করো, তুমি রেখে দাও টাকাটা, তুমি যে কোনো একটা ব্যবসার কাজে লাগাইও। আসলে 2 নাম্বারই চিন্তা ভাবনা যার মনের ভিতরে বসবাস করে, উপরে উপরে সে জিতে গেলেও বাস্তবে সে হেরে যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন প্লিজ।